নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ক্লাসগুলোতে ফ্যালেংস সম্বন্ধে জেনেছি এবং প্রত্যেকটা পর্ব থেকে কি দেখা হয়, আপার মোস্ট ফ্যালেংস, মিডিল ফ্যালেংস এবং লোয়ার মোস্ট ফ্যালেংস কি দেখা হয় সেগুলো জেনেছি। কিন্তু এবার আমরা বিচার করব হাত থেকে কার কোন কোয়ালিটি বেশি, কীভাবে তার কোয়ালিটিটাকে নির্বাচন করবেন। সবার আগে দেখতে হবে ফ্যালেংসের লেন্থ। যে ফ্যালেংসের লেন্থ আপনার বেশি হবে সেই ফ্যালেংস কোয়ালিটি অনেক বেশি। তার জন্য আপনাকে চোখটা এমন সেট করতে হবে, এই তিনটে ফ্যালেংসের মধ্যে থেকে আপনার লেন্থ ক্যালকুলেট করতে হবে এবং সবকটা ফ্যালেংস যে আপনি হাতের চারটে আঙুলের দেখছেন সেই জায়গাগুলোর থেকেও আপনার কিন্তু লেন্থ ক্যালকুলেট করতে হবে, কোন ফ্যালেংসটা সবচেয়ে বেশি লেন্দি। সেই অনুযায়ী আপনাকে তার কোয়ালিটি বিচার করতে হবে। হ্যাঁ, এখন একটা ব্যাপার আছে যে মিডিল ফিঙ্গারের ফ্যালেংস সবসময় বড় হয়। মিডিল ফিঙ্গারের ফ্যালেংস সবসময় বড় হয় দেখবেন, যার জন্য মিডিল ফিঙ্গার, কারণ হাতের মধ্যে সবচেয়ে বড় মিডিল ফিঙ্গার, তার ফ্যালেংস বড় হবে, এটা স্বাভাবিক ব্যাপার। মিডিল ফিঙ্গারের ফ্যালেংসগুলো থেকে আমরা দেখব সেটা যার ফ্যালেংস সবচেয়ে বেশি বড় সেই কোয়ালিটিটা তার ক্ষেত্রে গেইন করবে এবং সেটা ম্যাচ করাবো কি করে? যেরকম ধরুন উইজডম, প্রেগম্যাটিজম, লেভার। উইজডম মানে জ্ঞান। এবার আমি দেখছি কারোর হাতের এই ফ্যালেংসটা, মিডিল ফিঙ্গারের এই ফ্যালেংসটা খুব অ্যাভারেজ স্ট্যান্ডার্ড রয়েছে, মানে তিনটে ইকুয়াল পজিশানে রয়েছে। তখন আমরা কি দেখব? উইজডম মানে জ্ঞান দেখলাম। জ্ঞান তো তার আছে, জ্ঞানের সাথে সাথে তার কি দরকার? স্কিল। তখন আমি কোথায় দেখব? এই ফ্যালেংসটা দেখব, রিং ফিঙ্গারের স্কিল কতটা ভালো। স্কিল দেখলাম এবং তার সাথে আমি ওরাটারি সেন্সটা দেখব। তার মানে তার উইজডম এবং স্কিল, তার জ্ঞান এবং দক্ষতা ভালো, কিন্তু এইটা যদি ঠিক না হয় তাহলে তার কি হবে? সে দক্ষ কিন্তু ভালো এক্সপ্রেশন করতে পারে না। অনেকে দেখবেন ভালো এডুকেশন, ভালো এডুকেটেড পারসন, কিন্তু সে ভালো টিচার হতে পারে না। কারণটা এই একটাই। এটা আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিলাম। এইভাবে করে করে আপনাকে প্রত্যেকটা বিষয়বস্তুর ওপর চিন্তা তৈরি করতে হবে। এই জন্যই বলছি, এরকম কোনো প্রশ্ন থাকলে জানাবেন এবং এই ফ্যালেংসের ওপর আপনারা কম্বিনেশনটা কীভাবে করছেন। এমনি থাম থেকে উইল ফোর্স দেখা হয়, এখানে লেবার দেখা হয়। তাহলে লেবার দেখছেন এবং উইল ফোর্স, তার ইচ্ছা শক্তি নেই, সে কর্ম করছে, সে লেবার দিচ্ছে। তো ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে সে লেবরিয়াস কি করে হবে? সে তো এমনি খেটে যাবে, তার তো কোনো বুদ্ধির অ্যাপ্লিকেশনই সে করবে না। এই ফ্যালেংসের কম্বিনেশনগুলো আপনাকে চিন্তা করতে হবে। যে একটা শিক্ষিত যদি কোনো ব্যক্তি হয়, তার যদি এডুকেশন জায়গাটা নিয়ে আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই তার ইচ্ছা শক্তি দেখতে হবে, তার স্কিল দেখতে হবে, তার ওরাটারি সেন্স দেখতে হবে, উইজডম দেখতে হবে, জ্ঞান দেখতে হবে। এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো কোনটার সাথে কার ম্যাচ করে, এই জায়গাগুলোকে আপনাকে একটা নোট ডাউন করতে হবে। এই জায়গাগুলোর ওপর আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা তৈরি করতে হবে। তাহলেই আপনি স্ট্রাকচার অফ হ্যান্ডের ওপর আপনি বিচার করতে পারবেন এবং অতি সহজেই হাত দেখে একটা মানুষের ক্যারেক্টারিস্টিক বা বাড়ির লোকের ক্যারেক্টারিস্টিক আপনি বিচার করতে পারবেন। তো সূত্রটা আমি আপনাদের বলতে পারি, কিন্তু দেখতে আপনাদেরই হবে। তো এই জায়গাগুলোকে অ্যাপ্লাই করুন এবং জানান কেমন লাগলো। নমস্কার।